সূরা ফাতিহা মাত্র 7 বার পাঠ করবেন, সাথে সাথে ফলাফল পাবেন। এই সূরা ফাতিহার আরেকটা নাম হলো আলহামদু সূরা। আমরা আলহামদু সূরা নামে জানি। কোরআন শরীফ খুললেই সর্বপ্রথম যে সূরাটি আসে ওই সূরাটির নাম হলো সূরাতুল ফাতিহা, আলহামদু সূরা, যাকে উম্মুল কোরআন বলা হয়, কোরআনের মা বলা হয়। সুবহানাল্লাহ। গোটা কোরআন শরীফের মধ্যে যা আছে সূরা ফাতিহার মধ্যে তা আছে। এই সূরার আরেকটা নাম হলো সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। এই সূরা ফাতিহা এমন একটা সূরা যে কোরআন পড়তে পারে সেও সূরা ফাতিহা মুখস্থ পারে, যে কোরআন পড়তে না পারে সেও সূরা ফাতিহা মুখস্থ পারে। কোরআন পড়তে যে পারে সেও পারে, যে কোরআন পড়ে নাই জীবনে সেও সূরা ফাতিহা মুখস্থ পারে। আল্লাহ তাআলা যে কলিজার মধ্যে মুমিনের কবে সূরা ফাতিহা লিখে দিয়েছে কেউ বলতে পারে না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবকে বললেন, উবাই ইবনে কাব, আমি তোমাকে কি বলে দিব কোরআনের সবচেয়ে দামি সূরা কোনটা? বলে হ্যাঁ বলে দেন। আল্লাহর হাবিব বলে, উবাই রে, কোরআনের মধ্যে সবচেয়ে দামি সূরা হলো সূরাতুল ফাতিহা। এই সূরা যে কোনো অসুস্থতার সময় 7 বার পাঠ করে পানিতে ফু দিয়ে অসুস্থ ব্যক্তিকে পান করায় দিবেন, আল্লাহ সুস্থ করে দিবেন। রাসূল বলেছে সূরার নাম হলো সূরাতুশ শিফা। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সফরে পাঠালেন। অনেক লম্বা সময় সফর করলাম, খাদ্য শেষ হয়ে গেল। সাহাবায়ে কেরাম হলো আবু সাঈদ আল খুদরি খাদ্যের ব্যবস্থা করেন। আমরা চলতে লাগলাম, হঠাৎ করে দেখলাম বিশাল বড় একটা জটলা দেখা যায়, অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে। আমি চিন্তা করলাম দেখি তো জটলার মধ্যে কি। আমি সামনে গেলাম, সামনে গিয়ে জটলার ভিতরে ঢুকলাম। ঢুকে দেখি এক ব্যক্তি শুয়ে আছে, চোখ দুইটা বন্ধ, অজ্ঞান অবস্থায়। অনেকে মন্ত্র তন্ত্র পড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম তোমরা কিসের মন্ত্র পড়ো? বলে আমাদের নেতাকে সাপে কেটেছে, এই জন্য আমরা মন্ত্র পড়ি তাকে সুস্থ করবার জন্য। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যতই মন্ত্র পড়ো কিয়ামত পর্যন্ত এই মন্ত্র পড়লো তোমাদের নেতা সুস্থ হবে না। কি করলে সুস্থ হবে? বলে আমি এমন কিছু জানি, আমি করলে তোমাদের নেতা সুস্থ হবে। তাহলে সুস্থ করে দাও। আবু সাঈদ আল খুদরি বলে, এমনি সুস্থ করবো না তো কেমনি? 30টা ছাগল দিতে হবে। এলাকার লোকেরা কয় আমাদের নেতাকে সুস্থ করো, আমাদের নেতা যদি সুস্থ হয় আমরা 30টা ছাগল দিতে রাজি। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার সূরা ফাতিহা পড়ে ফু দিলাম, ওই চোখ বন্ধ লোক চোখ খুলে ফেললো। দ্বিতীয়বার সূরা ফাতিহা পড়ে ফু দিলাম, ওই লোক শোয়া থেকে বসে গেল। তৃতীয়বার সূরা ফাতিহা পড়ে ফু দিলাম, ওইটা বসে হাঁটা শুরু করে দিল। এবার আবু সাঈদ আল খুদরিকে তারা 30টা ছাগল দিল। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা 30টা ছাগল নিয়ে মদিনার দিকে রওনা করলাম। প্রতিমধ্যে ক্ষুধা লাগলো, আমরা কিছু ছাগল জবাই করে খেয়ে ফেললাম। খাওয়ার পরে মনে মনে চিন্তা করলাম ভুল করলাম নাকি, কোরআন শরীফ পড়ে ভু দিয়ে ছাগল আমি। আল্লাহর হাবিবকে মদিনার মধ্যে গিয়ে বললাম, ও নবীজি, আমাদের খাদ্য সংকট দেখা দিল। আমি সূরা ফাতিহা পাঠ করলাম। সূরা ফাতিহা পাঠ করে এমন 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 এক ব্যক্তিকে আমি সুস্থ করলাম, আল্লাহ সুস্থ করছে সূরা ফাতিহার মাধ্যমে। 30টা ছাগল দিল, আমরা কিছু ছাগল জবাই করে খাইলাম। আমাদের কি অন্যায় হয়েছে নাকি জানি না। আল্লাহর পয়গম্বর বলে, তোমাদের অন্যায় হয় নাই, ভুল হয় নাই, তোমরা ভালো কাজ করছো, সওয়াবের কাজ করছো। ছাগল কিছু থাকলে আমাকেও দাও, আমি নবীও খাবো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে বলেন, মুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনকে আল্লাহ পাক মুমিনের জন্য শিফা স্বরূপ প্রেরণ করেছে। এই জন্য যখন অসুস্থ হবেন সূরা ফাতিহা 7 বার পরে দেহের মধ্যে ফু দিবেন, অথবা অসুস্থ ব্যক্তিকে সূরা ফাতিহা 7 বার পরে ফু দিবেন, অথবা পানিতে ফু দিয়ে দম করে পান করাবেন। আল্লাহ তাআলা অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দিবেন। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ অনেক কল্যাণ রেখেছেন যা কোনোদিন কল্পনা করতে পারবেন না। সূরা ফাতিহা হলো একটা দোয়া, সূরাতুদ দোয়া আরেকটা নাম। এই সূরা পড়ে আল্লাহর কাছে যা চাবেন আল্লাহ তাআলা তাই দান